বললে গুনাহ হবে না, এই জন্যই তো ডাক্তারকে পয়সা দেন। চ্যালেঞ্জ আমার সাথে, ইসলামে আমি সিগনেচার করে দিব, যেইভাবে বলবো ওইভাবে রাত্রে 100 বার আল্লাহ বলেন। আজকে চেক করা শুরু করেন, হার্টের চেক করা 1 মাস পরে চেক করেন, যদি শতভাগ উন্নত না হইল যা শাস্তি দিবেন মাথা পেতেন। চ্যালেঞ্জ আমি বলি নাই, শুধু আমি বলি নাই, আমেরিকানের ডাক্তার, আমি ওকে চিনি, নিউ ইয়র্কে থাকে। ও বলে আমার বুঝে আসে না মুসলমানের হার্টের রোগ হয় কি করে। আল্লাহই তো বলতে চান, বললেও মেনমেনায় বলে। আল্লাহ শব্দটা লিখতে গেলে হার্টের মতো হয়, হার্ট নাই তো এখানে বড় বোর্ড থাকতো, আমি লেখা দেখায় দিতাম আপনাদেরকে। আলিফটাকে একটু বেঁকা করলে আর হাটাকে একটু বেঁকা করে উঠাইলে হার্টের মতো হয়, হার্ট। আল্লাহ শব্দটাই হার্ট। দ্বিতীয় আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, যত আলো দেখতেছি সব আলো আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। চাঁদের আলো বলেন আর সূর্যের আলো বলেন, তারার আলো বলেন আর নক্ষত্রের আলো বলেন, জান্নাতের আলো বলেন আর যত আলো বলেন, সব আল্লাহ শব্দের থেকে বাহির হয়েছে। এই জন্যই কোরআন বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যদি তুই বলার মতো আল্লাহ বলস তো তোর ভিতরটা আলো আর আলো, আলো আর আলো। রব্বে কাবার কসম, যুবক তুই এইখানের থেকে বসে জান্নাত দেখবি। দিবে তো তুমিও তো যা দাঁড়াইতে পারতা। হাসান হোসেন যদি বলতো তুমি দাঁড়াইলা কেন, তো তুমি বলতে পারতে কিচ্ছু নাই, কিন্তু আপনার নানার রঙে আমার চুল ছিল, রঙে রঙিন ছিল আমার চুল, আমি আপনার রং নানার ডিজাইনে চুল কাটতাম, আপনার নানার আদর্শে চুল কাটতাম, আর কিছু আমার কাছে নাই। আমি জানি শুধু চুল কাটাটাই আছে, আমাকে নিয়ে চলে। পুরুষের জান্ডা তো থাকবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে। হায় হায়, ওনাদের দুজনের হাতে জান্ডা দিয়ে আল্লাহ বলবে ডাকো বন্ধুর বয়স্ক মানুষগুলাকে। ওনারা যখন ডাকবে তো আমরাও যে দাঁড়াইতে পারতাম। যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসছো, কেন দাঁড়াইলা, বলে কিচ্ছু নাই, কিন্তু এই দাড়িতে জীবনে কোনোদিন চলে লাগে, এই দাড়িতে কোনো কিছু হয় আর কিচ্ছু। কাহিনী মনে উঠতে না জানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ রসুল বসা, বলতেছে আলী জানো জান্নাতের মহিলাদের সর্দারনি কে হবে? জানবো না কেন, ওটা তো আমার বাড়িতেই। যুবকদের সর্দার, ওটাও তো আমার বাড়ি। তো আমার উম্মতের বয়স্কদের সর্দারকে চিনো? এটা তো জানি না। ওই সময় আসতেছিলেন দুইজন, দুই রতন আসতেছিলেন, দুই রতন, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর রাসূল দেখায় বলছে এই দুইজন আমার বয়স্ক উম্মতের সর্দার। বইলা হাসি দিয়ে চেহারাটা মলিন হয়ে গেছে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, হাসির ভিতরে চেহারাটা মলিন হলো কেন? বলছে এক জমানা আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে, আঙ্গুল। হায় হায়, আছে কিছু লোক, কিছু মানুষ দুনিয়াতে আছে যারা সাহাবাদের উপরে আঙ্গুল উঠায়। বলছে আমরা কি করলাম যে আপনার উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে? আমি তো 14 দোকান দিয়ে দিলাম, 13 দোকান দিয়ে দিলাম। তারপরে দুইজন ঢুক গিলা বলছে আমাদেরকে কেউ মহব্বত করবে? বলছে করবে। আল্লাহ রসুল প্রশ্ন করছে করবে, কিন্তু তোমরা ওদেরকে কি দিবে? যারা তোমাদেরকে মহব্বত করবে ওদেরকে কি দিবে? সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আমার 4 আনা নেকি দিয়া দিব।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে তুমি? বুইড়ার আগে জীবনে যাইতে পারি না, আর যাইতেও চাই না, আমি সাথেই থাকতে চাই, আমিও চেনা লাগবে। আল্লাহর রসুল বলছে লেখা মুখে বললে হবে না, লিখিত দিতে হবে। তো বলছে আনেন কাগজ কলম, আগে আনেন কাগজ। তো নিয়ে আসছে, তো লেখা দিছে। ওই সময় জিবরিল আলাইহিস সালাম আসছে। তো বলছে আপনি অবেলা? আল্লাহ কাগজ নিয়ে যাইতে বলছে, আপনাকে সিগনেচার দিতে বলছে। বলছে কেন? কিয়ামতের দিন আপনাদের উম্মতের পক্ষে এটাকে ব্যবহার করবে, কাজে লাগাবে। কাগজ নিয়ে চলে গেছে। একটু পরে আবার আসছে, বলছে কাগজ। বলছে আল্লাহ রেখা দিছে, আল্লাহ সাক্ষী হয়েছে, আমাকেও সিগনেচার করাইছে। চাইরানা শুনবেন? আম্মা জান আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ রসুল 14 তারিখের রাতে বাহিরে বসে আছেন। পুরো আকাশ তারার তারা। আম্মা জান জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? আল্লাহ রসুল বলছে হ্যাঁ হবে একজনের। বলছে সে কে? বলছে উমর। আম্মা জানের হাস্য উজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল বলতেছে আয়েশা, চেহারাটা মলিন হলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? আম্মা জান বলতেছে জানেন, আবার খোঁচা দেন কেন? জানেন তো, আবার খোঁচা দিতেছেন কেন? এইবার চাইরানা শুনবেন? আপনাদের বিজ্ঞান বলে আকাশের তারা 850 কোটি মানুষ যদি গুনতে বসে, তাইলে 200 কোটি বৎসর লাগবে। আল্লাহ বলে আকাশটাকে আমি সাজাইছি তারকারা দিয়া। আপনাদের বিজ্ঞান বলে, আমি বলি না। 850 কোটি মানুষ গুনতে বসলে 200 কোটি বৎসর লাগবে। তাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইরানা কত? আরে বলেন না, গুনতে গেলে 50 কোটি বৎসর লাগবে। আমাদেরকে দিয়া গেছেন আমাদের। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুটা যদি ওনার চেয়ে ডাবল হয়, যেটা আল্লাহর রসুল বলছে আকাশের তারা। আয়েশা আয়েশা, তোমার আব্বার নেকি আকাশের তারা। সমগ্র নবীদের পরে সমগ্র মানব জাতির নেকি দিয়েও মোকাবেলা করা যাবে না। ওনারটা যদি ডাবল হয়, তাহলে 100 কোটি 150 কোটি বৎসর লাগবে এই দুইজনের নেকি যেটা আমাদেরকে দেওয়া গেছে। হায় হায় হায়, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চেয়েছি না। যুবক, দামি বানাও নিজেকে, কিনবে জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? যা চাবে তামে। এই দুনিয়া হারায় গেল। হায় হায়, এই জন্যই তো বলি চাই জান্নাত, চাই। হ্যাঁ, কে কে চান জান্নাত? দেখি পাক্কা। তাহলে মনের থেকে তওবা করেন। আজকে নামায়েন না, হাত নামায়েন না, তওবা করেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও, নাইলে নাইলে পস্তাইতে হবে। কিসা মনে উঠল, কিসা না সত্য কাহিনী মনে উঠল। আল্লাহওয়ালা বলে দেশের সবচেয়ে বড় কবরস্থানে বৈশা কাঁদতেছে। তো যুবক যে বলতেছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর আপনজন কেউ মারা গেছে? বলছে না। বলছে তাহলে তুই এখানে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে? আর যদি প্রয়োজনই থাকে তাহলে এই কবরস্থানে মিটাবে কে? চল আমার সাথে লোকালয়, ওইখানে কাঁদলে দেখারও লোক আছে, তোর প্রয়োজন থাকলে মিটানেরও লোক আছে। তো যুবক বলতেছিল, আল্লাহওয়ালা বলতেছিল যুবক বলবো, তোর বুঝে আসবে? তো বলছে বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। হইতে পারে আমার কথা যদি দিলে লাগে, তো যুবক তোমার জীবন আজকে চেঞ্জ হয়ে যাবে যদি তুমি দিলে গাঁথতে পারো। আর দোয়া করতেছি আল্লাহ আজকে গাঁথায়া দেখ সবার দিলে। জোরে বলেন, জোরে।
তো যেটা বলতেছিল বাবা, যে সচক্ষে দেখতেছি এই বিশাল কবরস্থানের মানুষগুলা যখন উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকত। আর কসম খোদার, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আর এখন তো প্রথম আকাশে এসে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। সিস্টেমের পরিবর্তন করে দিছে। দুনিয়ালার আসামিকে ধরার জন্য হায় 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 24 ঘন্টা খুঁজতে থাকে। হাতকড়ি পরানোর জন্য, বেড়ি পরানোর জন্য, ডান্ডা বেড়ি পরানোর জন্য, কোর্ট কাচারির জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্টে চুলানের জন্য। ও যুবক, ভালো মতে বোঝো। হ্যাঁ, জায়গার নামই তো ভুলে গেলাম। সানার পাড়ের মানুষ ভালো মতে বোঝেন। আল্লাহ বলে, আমার সিস্টেম ভিন্ন। আমি রাত্রে এসে আসামিকে ডাকতে থাকি, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করি না। এখন তো ডাকতেছে। তো বাবা বলতেছিল, চোখে দেখতেছি যুবক, এই মানুষগুলা যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ ডাকতো, কেউ হাত উঠাইত না। বলেন, এই মজমায় কয়জন আছে যে ডেলি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায়? একজন যুবক বলুক যে আমি ডেলি ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমাই। কেন? সকালে উঠাইলে না উঠবো? কে উঠাইলে উঠবো? কে? না উঠাইলে তো আর কোনোদিন উঠবো না। একজন যুবকও তো নাই। তো বাবা বলতেছিল, কেউ হাত উঠায় না। এখন চোখে দেখতেছি যুবক সবাই সারাদিন মাপ চায়, কিন্তু একবারও তাকায়া দেখে না। কোনো দিন তাকায়া দেখবে না। কোরআন বলে কোনো দিন তাকায়া দেখবে না, কোনো দিন তাকায়া দেখবে না। বরং 1000 বৎসর পরে উল্টা রিয়েকশন আসবে, বলার শক্তিটা পর্যন্ত ছিনায় নিয়ে নিবে আর মুখে তালা লাগায় দিবে। এই জন্য দ্বিতীয় কথা আমার, চলো যুবক চলো, আজকের থেকে অভ্যাস করি। তুমি সারাদিন কি করো এটা আমার বিষয় না, কে কি করে এটা আমার বিষয় না। আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না। কোরআন বলে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওনাকেই যখন দারোগা বানায় পাঠায় না, তো আমাকে কোত্থেকে দারোগা বানায় পাঠাবে? সারাদিন কি করলেন আপনারা এটা আমার বিষয় না। আমার বিষয় হলো ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাইলেন, মাপ চায় ঘুমাইলেন, যে আল্লাহ ঘুমাইতে চললাম, আমি কিন্তু হাত উঠায়া ঘুমাইতে চললাম। সকালে উঠাইলে না উঠবো, নাইলে তো চির নিদ্রা হয়ে যাবে। কিয়ামতের সকালে উঠতে হবে। পারবেন ডেলি হাত উঠায়া ঘুমাইতে? কে কে অঙ্গীকার করতে পারো যুবক, যে আজকের থেকে আমি ডেলি তওবা করে ঘুমাবো? পাক্কা? পাক্কা? নামাই সর্বশেষ। একটা কাজ যদি মুসলমান করতো, তাহলে মুসলমানের এই দুরবস্থা আমার মনে হয় হতো না। আজকে মুসলমানের যে দুরবস্থা, আজকে মুসলমানের যে দুরবস্থা, আপনি আপনার দেশে ভাব নিয়ে চলেন, তাতে কি আসে যায়? আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি বেশি দেখি না, 103টা দেশ দেখছি মাত্র। আমার ইচ্ছা আছে ডাবল সেঞ্চুরি করা। আমিন বলেন না? 1 সেঞ্চুরি তো হয়েছে, আরেকটা করার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। আমি দুনিয়া ঘুরে বলতেছি, মুসলমানের এই দুরবস্থা কেন? বলে কেন?
250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে। মুসলমানের চেয়ে খাওয়া দাওয়া দুনিয়ার কেউ খায় না, মুসলমানের মতো কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না, মুসলমানের মতো আসবাবপত্র দুনিয়ার কেউ ব্যবহার করে না, দুনিয়ার মুসলমানের মতো ব্র্যান্ড দুনিয়ার কেউ ব্যবহার করে না। হ্যাঁ, দুনিয়ার কোন আমেরিকার একজন মানুষ দেখাইতে পারবেন না যার কাছে, এমনকি বিল গেটস দুনিয়ার সবচেয়ে বড় ধনী, ওর গাড়িও দেখাইতে পারবেন না 24 ক্যারেট সোনায় মোড়ানো। কিন্তু দুবাই যুবরাজের এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ি 24 ক্যারেট সোনার পার্স দিয়া। আমি চিনি ওর ইংল্যান্ডের বাড়ি 400 কামরা। ব্রিটেনের রানীরও এত বড় বাড়ি নেই। এত দুরবস্থা কেন মুসলমানের?